প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের মেট্রো রেল ভ্রমণের ভিডিওতে। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে আছি। এখান থেকে যাব পল্লবী মেট্রো স্টেশনে। আজকের ভিডিওতে আপনাদের একটি বিষয় শেয়ার করব। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং বেশ কিছু গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে মেট্রো রেল সম্পর্কে একটি খবর বা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে যে শুক্রবারেও মেট্রো রেল চলাচল শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে। এমন বিষয়টি আমরা দেখতে পেয়েছি। তবে আপনাদেরকে বলতে চাই যে শুক্রবারে মেট্রো রেল চলাচলের সম্ভাবনা এখনো তৈরি হয়নি। দেখছেন কি পরিমাণ মানুষের ভিড়, দীর্ঘ লাইন মানুষের। আমরা একটু যাত্রাপথের মানচিত্রটা দেখে নেব। এখানে অ্যাকচুয়ালি এখানে ভাড়া কত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পল্লবীর ভাড়া 60 টাকা। এত পরিমাণ যাত্রী, যদি এটি স্রেফ গুজব বলে জানিয়েছেন ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষের যিনি ব্যবস্থাপনা পরিচালক এম.এন. সিদ্দিক। তিনি জানিয়েছেন যে এই ধরনের পরিকল্পনা আপাতত মেট্রো রেল কর্তৃপক্ষের নেই, যে সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চলবে। যাত্রী ভিড়ের কারণে আসলে প্ল্যাটফর্মে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। দীর্ঘ লাইন, এগুলো সব সিঙ্গেল টিকিট নেওয়ার জন্য। ঢাকায় যারা বসবাস করেন তাদের আসলে সবারই স্থায়ী টিকিটটা নিয়ে নেওয়া প্রয়োজন। টাকাও অনেক কম। এমআরটি পাস যদি স্থায়ী টিকিট সংগ্রহ করেন 500 টাকা লাগবে, এবং র্যাপিড পাস নিলে খরচ হবে 400 টাকা। 500 অথবা 400 টাকার একটা ব্যাপার। তাহলে কিন্তু আর এইভাবে কোথাও ঘুরতে এসে সময় নষ্ট করলে কিন্তু আপনার কোনো ফায়দা নাই। অর্থাৎ যে জন্য মেট্রো রেল ব্যবহার, সেটার কিন্তু সুফলটা ঘরে তোলা যাবে না। সময় যদি এখানে টিকিটের জন্য ব্যয় করেন তাহলে মেট্রো রেলে ভ্রমণের মজা নেই। যাই হোক প্রিয় দর্শক, বারবারই বলি, বারবারই চেষ্টা চলতে থাকে। দেখা যাক, মানুষজন হয়তো সচেতন হবেন, তারা স্থায়ী টিকিট সংগ্রহ করে ফেলবেন। এখানেও ভিড় লেগে গেছে যাত্রী পারাপারের। সিরিয়াল যে কোথা থেকে আমাদের উত্তরাগামী ট্রেন 8:36, মানে 6:36-এ সময় আছে। কমলাপুর অভিমুখ 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে উত্তর অভিমুখ। সামনে এসকেলেটর দিয়ে যেতে হবে। এখনো 4 মিনিট সময় আছে। চলন্ত সিঁড়ি বা এসকেলেটরে ওঠার সময় বাম পাশে থাকতে হয় আর ডান পাশটি খালি রাখতে হয়। এটা অনেকে বোঝেন না। মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত হবে চলন্ত সিঁড়িগুলির পাশে সাইনবোর্ড আকারে নির্দেশনাগুলি দিয়ে রাখা, যাতে যাত্রীদের চোখে পড়ে এবং তারা, আমরা দেখেছি যে লন্ডন মেট্রো রেলে কিছু যে সাবওয়েগুলো আছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যে মেট্রো রেল, সেগুলোর দীর্ঘ যে এসকেলেটর আছে সেগুলোতে আমি দেখেছি যে এইভাবে সাইনবোর্ড দেওয়া থাকে। আমার একজন সম্মানিত সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী দর্শক, তিনি আমাকে অনেকবারই এই ভিডিওগুলো শেয়ার করেছেন, দেখিয়েছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলোমেলোভাবে আমরা মেট্রো রেলে ওঠাই, লিফটগুলো, সিঁড়িগুলো ব্যবহার করি। আসলে শৃঙ্খলা যে কবে আসবে মেট্রো রেলে, এটি এখন মেট্রো রেলের বড় চ্যালেঞ্জ। আমরা মতিঝিল এবং বাংলাদেশ সচিবালয় স্টেশনে দেখলাম যে যাত্রীরা আসলে ওঠার জন্য দুপাশে কিন্তু লাইন দিয়েছেন, যেটি একটি সুন্দর একটি বিষয়। সেটা এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে আসলে দর্শনার্থী বেশি। তারা রেগুলার হয়তো ভ্রমণ করেন না, এই জন্য হয়তো বিষয়টা সেভাবে খেয়াল করেন না। ভালো লাগলো দেখে মতিঝিলে এবং বাংলাদেশ সচিবালয়, কারণ এই দুটাই হচ্ছে মোস্টলি অফিস পাড়া মধ্যে স্টেশন, এবং মানুষজন বেশ সতর্ক, কারণ তারা নিয়মিতই যাতায়াত করছেন। আমাদের ট্রেন আর 1 মিনিট পরে আসবে। এখানে যে শিডিউল দেখা যাচ্ছে সে অনুযায়ী 1 মিনিট লাগবে। 1 মিনিট পরে ট্রেন এখানে দাঁড়াবে। মতিঝিল থেকে ট্রেনটি এদিকে আসবে এবং উত্তর অভিমুখ হবে এদিকে, এ পাশে যাবে ট্রেনটি মূলত। এখানে যে টাইমটা দেখা যাচ্ছে ডিজিটাল স্ক্রিনে, প্ল্যাটফর্মের ডিজিটাল স্ক্রিনে, উত্তর 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট পরেই ট্রেন আসবে, যাতে এক্স্যাক্টলি এই টাইমটাই মেনটেন হয়। আমরা আলো দেখতে পাচ্ছি এবং ট্রেনও অলরেডি চলে এসেছে। দুদিক থেকেই ট্রেন আসছে, মতিঝিলে ট্রেনও আসছে, উত্তরা ট্রেনও আসছে একই সঙ্গে। টাইমিং খুব চমৎকার।
তবে দীর্ঘদিন থেকে রাজধানীবাসী, বিশেষ করে যখন থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে এবং পুরো দমে এখন সকাল থেকে প্রায় রাত 8টা পর্যন্ত চলছে। ইতিমধ্যে রাজধানীবাসী যেটি দাবি করে আসছেন সেটি হলো যে শুক্রবারও মেট্রো রেল খোলা থাকুক, তাহলে অনেকেই প্রয়োজনীয় কাজকর্ম আছে যেগুলো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই রুটে যারা চলাচল করবেন তাদের জন্য সুবিধা হবে। আগে নামতে দেন, নামার মনে হয় আছে। তো এই বিষয়টা নিয়ে আসলে এখন পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষের সে ধরনের চিন্তাভাবনা নেই। তবে আগামী জুনের দিকে মেট্রো রেলের মধ্যবর্তী দুটি ট্রেনের সময় পিক আওয়ারে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় যে সময়টাতে পিক আওয়ার, এখন বর্তমানে 8 মিনিট পর পর ট্রেন চলছে, সেটি কমিয়ে 5 মিনিট করার একটি পরিকল্পনা আছে। ট্রেনটির গন্তব্যস্থল is bound for উত্তরা নর্থ। এছাড়াও মেট্রো রেল জুলাইয়ে ভোর থেকে রাত পর্যন্ত চলবে কিনা সে বিষয়েও এখনো পরিষ্কার নয়। তো আমরা অনেক আগে থেকে শুনেছিলাম মেট্রো রেল কর্তৃপক্ষ যেই বিষয়টি ডিক্লেয়ার করেছিল যে জুলাই থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চলবে, এবং তখন হয়তো দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ও কমে আসবে, এবং পাশাপাশি যদি সপ্তাহে 7 দিন চলে সেটি খুবই ভালো হয়। Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পরিবেশটা দারুণ লাগছে আজকে এই চলন্ত ট্রেনের ভেতর থেকে। আমরা দেখতে পাচ্ছি বাইরে চলন্ত এই মেট্রো রেলের জানালার গ্লাস দিয়েই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের চারপাশের আবহাওয়া পরিবেশটা কি চমৎকার। এটি আসলে আগে শেরাটন মোড় নামে পরিচিত ছিল, কারণ এই হোটেলটি শেরাটন ছিল, তারপরে রূপসী বাংলা হয়, আবারও ফিরে এসেছে এই ইন্টারকন্টিনেন্টাল নামে। রাতে ঢাকা শহর মেট্রো রেলের উপর থেকে দেখতে সত্যি অসাধারণ। যেসব এলাকা ও ভবন আলোকোজ্জ্বল থাকে তার পাশ দিয়ে ট্রেন থেকে দেখতে খুবই চমৎকার লাগে বাইরের দৃশ্যগুলি। রাতের বেলা মেট্রো রেলে চড়ে দেখতে সবচেয়ে ভালো লাগে আমার কাছে শাহবাগ স্টেশন থেকে কারওয়ান বাজার মেট্রো স্টেশন পর্যন্ত দুপাশের লম্বা লম্বা ভবনগুলি ও প্রশস্ত রাজপথ খুবই অসাধারণ। আমার কাছে এই জায়গাটি ট্রেনের ভেতর থেকে জানালা দিয়ে তাকাতে খুবই ভালো লাগে। আমি আবারও বলছি, রাস্তার দুপাশটা খুবই চমৎকার, দিনে ও রাতে একই রকম লাগে এবং একটা অন্যরকম ভাইব এখানে দেখা যায়। আজকে কেন জানি আমার ক্যামেরায় ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলি খুবই চমৎকার উঠছে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার। Doors will open on the left. Please mind the gap. তো আপনাদেরকে আমি এই বিষয়টি শেয়ার করব। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং গণমাধ্যমেও খবর এসেছে, এবং মেট্রো রেলের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানেও এই নিউজটি ফলাওভাবে প্রচার করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে যে শুক্রবারে মেট্রো রেল চলবে। আমরা কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে যখন পার হচ্ছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারের যে সুউচ্চ বাণিজ্যিক ভবনগুলো আছে সেগুলোও কিন্তু আজকে খুবই চমৎকার লাগছে। এবং আমরা এখান থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে রাতের দৃশ্যগুলি সত্যি অসাধারণ। বিশেষ করে যদি আমি বলি যে আমরা কারওয়ান বাজার ক্রস করার পরে যখন আমরা ফার্মগেট মোড়ের কাছাকাছি চলে আসছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল লাইন যাচ্ছে, তার নিচে আছে রাজপথ, এছাড়াও আছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের একটি র্যাম্প, যে র্যাম্পটি এসেছে একেবারে ফার্মগেট মোড়ের কাছে। সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সুপ্রশস্ত রাস্তাটিও সত্যি খুব সুন্দর লাগছে, এবং রাতের দৃশ্যটি সত্যি খুবই মনোমুগ্ধকর। তো আশা রাখছি যে বিদেশ থেকে বিশেষ করে প্রবাসী বাঙালিরা যারা এই দৃশ্যগুলি দেখছেন সত্যি তারা অনেক বেশি পুলকিত হচ্ছেন, অনেক বেশি আনন্দিত হচ্ছেন এই দৃশ্যগুলি দেখে।
আরেকটি বিষয় আমি আজকে শেয়ার করব, সেটি হচ্ছে যে যারা উত্তরার দিকে থাকেন তারা কিন্তু খুব দ্রুততার সাথেই, বিশেষ করে যারা এয়ারপোর্ট, উত্তরা, জসীমউদ্দিন এই জায়গাগুলো আছেন, তারা কিন্তু যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে বাস চলে সেটিতে চড়ে আসেন তাহলে সরাসরি কিন্তু এই ফার্মগেট স্টেশনের নিচেই নামতে পারবেন এবং এখানে আসতে খুব অল্প সময় লাগবে এবং এখান থেকে আপনারা ট্রেনে চড়েও কিন্তু মতিঝিলে খুব অল্প সময় যেতে পারবেন, যেটি আমার কাছে মনে হয় যারা উত্তরে আছেন তারা কষ্ট করে উত্তর স্টেশনে না গিয়ে যদি আপনারা একটু কম খরচের মধ্যে আসতে চান তাহলে হয়তো আপনাদের দেখা যাচ্ছে যে 100 টাকা লাগে, সেখানে হয়তো 70 বা 80 টাকার মধ্যে আপনারা মতিঝিলে পৌঁছে যেতে পারবেন। আমরা দেখেছি যে উত্তরা জসীমউদ্দিন থেকে যে বিআরটিসি দোতলা বাসগুলো আসছে সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে কিন্তু চলে আসে একবারে ফার্ম গেটে। আপনারা এটি একবার ব্যবহার করে দেখতে পারেন। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন, এজন্য আপনাদের মাত্র 1 সেকেন্ড সময় ব্যয় হবে। ভিডিওটি দেখতে দেখতে লাইক বাটনটি প্রেস করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের দেয়া লাইক নতুন ভিডিও বানাতে আগ্রহী করার পাশাপাশি আরও বেশি অনুপ্রাণিত করবে। তাহলে আপনারা যদি লাইকটি দেন তাহলে সার্থক হবে ভিডিও আপলোড করার এই কষ্ট। যাই হোক, এবং একই সঙ্গে যারা এই চ্যানেলে একেবারে নতুন দর্শক তাদের প্রতি রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। এছাড়াও হয়তো আগামী কয়েকদিনের মধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন শিডিউল বা আগামী দিনে কি ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়গুলো আসলে আরও খোলাসা করবেন এমনটা আমরা প্রত্যাশা রাখছি, বা আপনারা হয়তো দেখতে পারেন অল্প কিছুদিনের মধ্যে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে মেট্রো রেল বর্তমানে যে সময়সূচি অনুযায়ী চলছে, অর্থাৎ সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত, এটি কিন্তু যথেষ্ট এখন বলা চলে। বিশেষ করে আমরা ধরেই নিয়েছিলাম যে 8:40 পর্যন্ত হয়তো ট্রেন, রোজার দিকে এই শিডিউলটি চেঞ্জ হয়েছে। রোজার সময় এসে এই শিডিউলটি চেঞ্জ হয়েছে এবং এটি এখনও আসলে থেকে গেছে, প্রায় রোজা শেষ হওয়া 1 মাস পার হয়ে গেছে। তারপরও মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু ওই সময়টি বলবৎ রেখেছে, যার কারণে কিন্তু মানুষজন এখন সুফল পাচ্ছেন রাত পর্যন্ত চলাচলের। বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন যাওয়ার পথে মাঝের জায়গাটি আলো আধারিতে খুবই সুন্দর লাগছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আলো, আজকে খুব বেশি অন্ধকার লাগছে না। রাতের বেলা আলো আধারের মধ্যেও খুব সুন্দর দেখছি, যেখানে দেখছি সেখানে খুব ভালো লাগছে। আজ মনে হয় আমার ফোনের ক্যামেরা মনের মাধুরী মিশিয়ে ভিডিও করেছে। আপনাদেরকে রাতের মেট্রো রেলের ভ্রমণের অনেক ভিডিও দেখিয়েছি, এই চ্যানেলে আছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার কাছে আজকের ভিডিও কোয়ালিটি সত্যিই বেস্ট। শুধু আমার কাছে এমন লাগছে কি, নাকি আপনাদেরকেও আমার মতো ভালো লাগছে? কমেন্ট করে জানাবেন। আগারগাঁ থেকে ট্রেন শেওড়াপাড়া যাবার পথেও বাইরে ক্যামেরার চোখ দিয়ে দেখছি সত্যি খুব অসাধারণ। আগারগাঁয়ের বিমান জাদুঘর পার্কটি, বিমান বাহিনীর রানওয়ে ও লেকের ধারের দৃশ্যটিও রাতের আলোতে সত্যি খুবই মনোমুগ্ধকর। অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে, যে কারণে আসলে আজকে মেট্রো রেল ভ্রমণটি আমি অন্যভাবে উপভোগ করছি এবং আপনাদেরকেও এই ভিডিওগুলি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের এই যাত্রাপথে অল্প কিছু কমেন্ট দেখে নেব। মোহাম্মদ আলম নামে একজন দর্শক কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আচ্ছা আঙ্কেল, লালবাগ এলাকায় মেট্রো রেল ট্রেন চাই। মেট্রো রেলের লালবাগ এলাকায় ট্রেন যাবে, এমআরটি লাইন 2 যেটি, সেটি যখন নির্মাণ শেষ হবে তখন যাবে। এটি এখন মোটামুটি সরকার এটার একটা সম্ভাব্যতা
যাচাই করছেন। বাম দিক থেকে ইতিমধ্যে ঘোষণা এসেছে যে পুরান ঢাকাকেও মেট্রো রেল যুক্ত করবে, যেটি এমআরটি লাইন 2। সেটি সময় লাগবে কিছুটা, 2030 সালের মধ্যে এটি শেষ হবে। Please mind the gap. আমাদের একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করে লিখেছেন যে সরাসরি সার্ভিস হলে ভালো হতো। সরাসরি বলতে তিনি ডাইরেক্ট বোঝাচ্ছেন কিনা, কিন্তু মেট্রো রেল তো সরাসরি হওয়ার কথা নয়, কারণ প্রত্যেক এলাকায় প্রচুর মানুষ থাকে, তাদেরকে নিয়েই তো যেতে হবে। তাছাড়া তো ডাইরেক্ট গেলে তো এক স্টেশন থেকে সব যাত্রী উঠবেন না এবং এক স্টেশনে সবাই গিয়ে নামবেন না। মেট্রো রেলের সিস্টেমে হচ্ছে যে প্রত্যেকটি স্টেশনে অল্প কিছু সময়ের জন্য দাঁড়াবে, 20 থেকে 25 সেকেন্ডের মতো। উত্তরা উত্তর, পরের স্টেশন কাজীপাড়া। This train is bound for Uttara North. Next station is Kajipara. আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম তিনি কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাই প্রতিদিন মেট্রো রেলে ভিডিও দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আপনি এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষী, প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, এই জন্য ভালো লাগে। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা। On the left. Please mind the gap. আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী কামরান কিবরিয়া তিনি কমেন্ট করেছেন, লিখেছেন থ্যাংক ইউ সো মাচ টয় ভাই ফর দ্য ইনফরমেশন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও প্রত্যেকটি ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, সত্যি এটি অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া সবসময় আপনার জন্য। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন মিরপুর 10। This train is bound for Uttara North. আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, লিখেছেন মেট্রো রেলে মতিঝিল বা সচিবালয় থেকে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে যাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজে যাওয়া খুবই সহজ মেট্রো রেলে। আপনি মতিঝিল কিংবা সচিবালয় থেকে উঠে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এসে নামবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এসে নেমেই আপনি সেখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবেন ঢাকা মেডিকেল কলেজ। 20 বা 30 টাকার মতো ভাড়া লাগবে, খুবই কাছে, অল্প সময় লাগবে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে 5 থেকে 6 মিনিট সময় লাগবে আপনার রিক্সায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত যেতে। Please mind the gap. আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী গিগা ফোর্স এই আইডি থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন দ্য মেট্রো স্টেশন শুড ইউজ কন্ট্যাক্টলেস পেমেন্ট উইথ ফোন, সো ইটস মোর বেটার ফর দ্য পিপুল। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিকই বলেছেন, আমরাও চাই যে মেট্রো রেলের এই সুবিধাগুলো আরও বর্ধিত হোক। প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে আসছে মেট্রো রেলের চলাচল, তো এই সুযোগ সুবিধাগুলো আরও সংযোজন করার জন্য জোরে সোরে কাজ করা উচিত মেট্রো রেল কর্তৃপক্ষের। আপনার এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সম্মানিত দর্শকবৃন্দের কমেন্ট নিয়ে আলোচনা করলাম। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন দর্শক যারা এই ভিডিও দেখছেন তারাও মেট্রো রেল সম্পর্কিত কোনো তথ্যের জন্য প্রশ্ন করতে পারেন কিংবা নতুন কোনো তথ্য শেয়ার করতে পারেন। আপনাদের এই কমেন্টগুলি আমরা আমাদের এই চ্যানেলের আপকামিং নতুন ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই নতুন ভিডিওগুলোতে খেয়াল করবেন, আপনাদের কমেন্টগুলো নিয়ে সেখানে আলোচনা করা হবে। তো আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিরপুর 11, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11, doors will open on the left. Please mind the gap.
ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন পল্লবী। This train is bound for Uttara North. Next station is পল্লবী। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব এছাড়াও আপনারা চলন্ত সিঁড়ি দিয়ে ওঠার সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন, ইদানিং কিন্তু পকেটমারের উপদ্রব হয়েছে। কিছু কিছু স্টেশনে আমরা এই ধরনের খবরগুলি দেখছি, গণমাধ্যমে এসছে, এবং যে ফেসবুক গ্রুপগুলি আছে মেট্রো রেল সম্পর্কিত, সেখানেও কিন্তু এই পকেটমার বা চোরগুলোকে অনেক সময় হাতে নাতে পাকড়াও করে সাধারণ যাত্রী এবং পুলিশ। সেই ছবি থেকে আমরা দেখেছি। তো আপনাদেরকে বলবো যে আপনারা এই এসকেলেটরে ওঠার সময়ও কিন্তু পকেট সাবধানে রাখবেন, মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন। যে কোনো সময় আসলে এই পকেট মারগুলো এখানেও থাকতে পারে। যেখানে যেখানে ভিড় থাকবে মেট্রো রেলের টিকিট কাউন্টারগুলোতে, তারপরে দেখা যাচ্ছে যে লিফটের মধ্যে বা সিঁড়িতে, এসকেলেটরে, প্ল্যাটফর্মে, যেখানে থাকেন না কেন বা ট্রেনের ভেতরে, আপনারা সাবধান থাকবেন, এই প্রত্যাশা থাকবে। আজকে পল্লবী মেট্রো স্টেশনে নামার পরে দেখতে পাচ্ছেন যে কত সংখ্যক যাত্রীও আমাদের সঙ্গে নেমে আসলেন। অ্যাকচুয়ালি মিরপুরের শেষ স্টেশন বলা চলে যখন উত্তরের দিকে ট্রেন যায়, যে কারণে এখানেই সবচেয়ে বেশি যাত্রী নেমে যায় মিরপুর 10-এর পর। তো আজকে কেন জানি এই সন্ধ্যাবেলায় দেখছি যে প্রচুর সংখ্যক যাত্রী নামলেন, এবং টিকিট গেট দিয়ে বের হওয়ার সময় দেখতে পাচ্ছেন যে লাইন লেগে গেছে এবং অপেক্ষা করতে হচ্ছে। পল্লবীও যথেষ্ট পরিমাণে যাত্রী এখান থেকে ওঠানামা করেন মেট্রো রেলে। পল্লবীর চারপাশে অনেক মানুষই এখানে থাকেন, যে কারণে এই বিষয়টি দেখা যায় এরকম। পল্লবী মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার, বেরিয়ে যাব ডি গেট দিয়ে। তো এরই সঙ্গে আজকের ভিডিও শেষ করছি প্রিয় দর্শক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।